আসসালামু আলাইকুম। ব্লাড দিতে আসছি, এখন বাজে 9টা। আমাকে ডাকা হয়েছে 7টার দিকে। অনেকক্ষণ ধরে বসে আছি। বসে থাকার পর ফোন দিলাম ভাইকে, ভাই বলতেছে যে ব্লাড ম্যানেজ হয়ে গেছে, মানে অন্যজনে ব্লাড দিছে আর তোমাকে আসার দরকার নাই। আমি যে একজন স্টুডেন্ট মানুষ, আমি যে এক জায়গা থেকে 100 টাকা খরচ করে আসলাম মেডিকেলে। এই দেখেন মেডিকেল, এটা হচ্ছে আমাদের রাজশাহী মেডিকেল। আমি একজন স্টুডেন্ট মানুষ, একজন স্টুডেন্ট জানে যে ব্লাড ম্যানেজ করা বা ব্লাড দেওয়া কতটা কষ্টের। আমার যে 100 টাকা ভাড়া, এই যে ভাড়ার মূল্যটাকে দেবে, অন্য কথা বাদ দিলাম, যে কষ্টসাধ্য অনেক চেষ্টা করে ব্লাড ম্যানেজ করা, তারপর আসা, এগুলো মানে মানুষের বিবেকে অনেক কিছু বাধা দেয়। মানে মানুষের দিকে ব্লাড দুইটা ম্যানেজ করেই রাখছে, তারপর আবার বলে রাখছে যে ব্লাড দিতে হবে। এটা আমার ঠিক না। একজন এটা সাপোজ ধরলাম যার ম্যানেজ হয়ে গেছে, অন্যজনে করে কি, ব্লাড লাগবে না, ব্লাড ম্যানেজ করতে বলে, বহুত কষ্ট করে ম্যানেজ করা হয়। তারা করে কি, আসার পর বলে যে বাবা আজকে ব্লাড লাগবে না, লাগলে জানাবো। এই যে একটা হয়রান্তি করা, একজন ছাত্রকে হয়রান্তি করা, যে কষ্ট করে আসে, আসার পর সে হয়রানি হয়ে চলে যায়, তাই কিন্তু অনেকটা খারাপ লাগে। তারপর তার কোনো স্বার্থ থাকে না। আর একটা বিষয় হচ্ছে, যারা ব্লাড দেয় দেখবেন নিঃস্বার্থে তারা সঠিক সময় সঠিক জায়গায় চলে আসে। আসার পর করে কি, যারা যারা ব্লাড নেবে, যারা ব্লাড নিচ্ছে মানে নেবে নিয়েছে, তারা করে কি, তাদের মনে করে যে খাবারটা মানে প্রয়োজন, যে খাবার ব্লাড দেওয়ার পর মানুষের যে খাবারটা প্রয়োজন হয়, একজন স্বাভাবিক মানুষের যতটুকু মানে যতটুকু মানুষের যে প্রয়োজন, সে খাবারটা তারা দেয় না, দিতে চায় না। একটা জুস বা একটা গ্লুকোজ, ডাবের পানি, এগুলো দিলে তেমন মর্মান্তিক তেমন কিছুই হয় না যে তার টাকা চলে যায়। এগুলো ম্যানেজ করা কিন্তু আসলে কষ্টের বিষয়। যারা ছাত্র আছে তারা ম্যানেজ করে, তারা জানে। যে আমার পিছনে দেখেন যে পুরা রাজশাহী মেডিকেল পুরা কিন্তু লোকজনে মানে ভর্তি। আপনি এখানে বলেন ভাই এটা ব্লাড লাগবে, ব্লাড কেউ দিবে না। আপনি একজনকে কল দেন, ব্লাড কেউ দিবে না, ওদের সহজে দিবে না। আপনি যারা ব্লাড দেয় তারাই জানে যে কতটা কষ্ট করে ম্যানেজ করতে হয়। একজন স্টুডেন্ট পক্ষে এটা কিন্তু অনেক কষ্টসাধ্য। যারা একটা স্টুডেন্ট দূর থেকে আসছে, যেখানে ধরেন যে রাজশাহী মেডিকেল আসতে একজন খরচ 200 টাকা বা 250 টাকা, তারা যে আসে 200 টাকা দিয়ে আসলো, 200 টাকা চলে গেলো। এই যে 200 টাকা যাওয়া আসা, 400 টাকা খরচ, এই খরচের যে হলো সেটা তো আসে তারপরে যে তার শরীরে যে চাহিদাটুকু থাকে খাবার, সেই খাবারটা দেয় না। এখানে মিনিমাম তাকে কিছু ফলমূল বা কোনো খাবার দেওয়ার প্রয়োজন ছিল, তা কিন্তু করে না। আমার বন্ধু সে ব্লাড নেওয়ার জন্য অনেকজনকে ফোন দিছে, ফোন দিয়ে বলে কি আসো, আসার পর তাকে কিন্তু কিছুটা দিছে। এরকম যে মানুষ হতো, আমার বন্ধুর মতোই মানুষ হতো, যে ব্লাড দেওয়ার পর তাকে কিছু দেওয়া, মানে কিছু খাবার কিনে দেওয়া, এটা কিন্তু তাদের উপকার হয়। তাছাড়া ভাই আপনারা যেটা করেন একবারে ভুলেও এটা ঠিক না। আপনারা চেষ্টা করবেন যারা ব্লাড দেয় তাদেরকে সামান্য কিছু খাবার কিনে দেওয়া, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা, বাসায় পৌঁছলো কিংবা পৌঁছেনি এটা আপনাদের খেয়াল রাখা, 2-3 দিন খোঁজ নেওয়া, পরবর্তীতে রোগী সুস্থ হলে তাকে বাসায় নিয়ে এসে তাকে খাওয়ানো। এছাড়া তেমনই কিছু না, যে ব্লাড ম্যানেজ করা বা এর সাথে আর আপনার কিছু করার দরকার নাই। শুধুমাত্র তার খোঁজখবর নেবেন, সামান্য কিছু আপনি ফলমূল কিনে দিবেন, এইটুকুই আপনারা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।